একদিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। বাসে 2 ঘন্টার যাত্রা, তবে চাইলে রিজার্ভ জিপেও যেতে পারেন। স্বপ্ন পূরণ হয়েছে। স্বর্গ বলে কথা, যেখানে এসে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে। এমন জায়গায় কে না যেতে চায়? সকালের নাস্তা শেষ করে 16 শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত ফুলের তৃণভূমি গুলমার্গের উদ্দেশ্যে রওনা হলাম। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় দাঁড়াবে। সেখানে অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলো, যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে নিজের খরচে যেতে হবে। আমরা অলরেডি চলে এসেছি। এখানে এসে গাড়ি থেকে নেমে আমরা এখানে কিছু স্পেশাল কাপড় নিব, কারণ গুলমার্গে আরো ঠান্ডা, ওখানে তাপমাত্রা মাইনাস সবসময় থাকে। তাই এই যে ঘরগুলো দেখা যায়, এখান থেকে আমরা কাপড় চোপড় চেঞ্জ করব। আর এই যে সামনে জায়গাটা, এখান থেকে আপনারা প্রাকৃতিক কার্য সেরে নিতে পারেন, যদিও গুলমার্গেও এগুলো অভাব নেই। আমরা সবাই এখানে এই বুটগুলো নিয়ে নিচ্ছি, কারণ যাবো যেখানে সেখানে আসলে দূরে জায়গা। হ্যাঁ, নতুন থেকে দাওটা শু আমরা এখন সবাই রওনা দেব। একেবারে তল্পিতল্প গুছিয়ে নিয়েছি। শেহজাদ না, যে যার মতো জুতা সহ অন্যান্য সামগ্রী পরিধান করে আমরা গুলমার্গে যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি চলে আসবে, তাই এখানে দাঁড়িয়ে আছি। পাশেই রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। এখানকার গাড়ি আলাদা, আমাদের ভাড়া নিতে হয়েছে। আমাদের গাড়ি 3500 করে নিয়েছিল। আমরা 2টো গাড়িতে করে গিয়েছিলাম, 2 গাড়িতে 16 জন গিয়েছিলাম। এখানে এসে দাম দর করে নেবেন, তা না হলে ভাড়া বেশি নেবে। এখান থেকে ঠিক নিচের দিকে কিছু গ্রাম আছে। এটা কিন্তু গুলমার্গে যাওয়ার আগে যে বাজারটা, এই বাজারেই আছে এগুলো। আমরা গাড়ি পেয়ে গেলাম, গাড়ি পেয়ে রওনা দিলাম। ডানে বামে শুধু আইস আর আইস। এই দৃশ্যগুলোই দেখার খুব অপেক্ষায় ছিলাম। এখানে পারফেক্টলি এই দৃশ্যগুলো পাচ্ছি। বাবা শ্রীরাম ব্যাপার সবার, শ্রীরাম ব্যাপার ভাই, বল কি বলবো। শ্রীরাম ব্যাপার ভাই, শ্রীরাম যা আমরা মানে কল্পনা করতাম, ওই কল্পনার মতোই সুন্দর। এই স্বপ্নের কাশ্মীর ভ্রমণ যে আসলেই স্বপ্নের মতো, সেটা কল্পনায় ছাড়া আমরা বাস্তবে বিশ্বাস করতে পারি না। এত সৌন্দর্য এখানে আমাদের জন্য অপেক্ষা করছে।
এগিয়ে যাচ্ছে, কি পরিমাণ সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর এখানে আসলে কোনো মানুষ যদি আসে তাদেরকেও ন্যাচারালি সুন্দর লাগে। যদি আমরা কেউ নিজের চোখে এখানে এসে না দেখি, কখনোই এর বর্ণনা মানে মুখে বলে বা ছবি তুলে প্রকাশ করা যাবে না, অসম্ভব বিষয়। গাড়ির অবস্থা দেখে বুঝুন, যদি চেইন লাগানো না থাকে চাকা কিন্তু ঘুরে না। এই যে দেখুন অবস্থা। আমরা গুলমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা গাড়ি থেকে নেমে যাব। তাই বলবো, যারা আসেন বা আসতে চান, প্ল্যান করছেন, এই সময়টা ধরে আসবেন যখন এখানে অনেক বরফ আছে। যেমন ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এরকম বরফ পাবেন। যদি স্নোফল পেতে চান, ন্যাচারাল ভিউ দেখতে চান, যে বরফের সমৃদ্ধ যে ভিউ আছে সেটা যদি দেখতে চান, আপনারা কাশ্মীর আসুন। আমি সিকিমও গিয়েছি, কাশ্মীরও গিয়েছি, দুটা সৌন্দর্য দুরকম, দুটাই সুন্দর। এটা খুব উঁচু পাহাড় না, কিন্তু এখানে অনেক সুন্দর। আর সিকিম উঁচু পাহাড়, বাট সেটার মধ্যে একটু পার্থক্য আছে, সেখানে শ্বাস প্রশ্বাস প্রবলেম। মানে আমি যখন নর্থ সিকিম যেতে না পারবো তখন বরফ পাবো না। আর শ্রীনগর আসলে আপনার পেহেলগাম যান, ওখানে পাবেন, বা গুলমার্গ যান, ওখানে পাবেন। যেমন আজকে আমরা গুলমার্গ এসেছি। আপনি যদি সোনমার্গে যান, সেখানে পাবেন। মানে সবগুলো পয়েন্ট যখন ধীরে ধীরে যাবেন, কোথাও না কোথাও আপনি বরফ পাবেন অথবা স্নোফল পাবেন। অবশ্য অনেক সময় স্নোফল পাওয়া যায় না, সেটা ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি প্ল্যান করে আসেন, আপনি বরফের উপর নাচানাচি করবেন, বরফের উপর গা লেলিয়ে দিবেন, তখন কিন্তু এই সময়গুলো মাঝামাঝি থেকে মার্চ এপ্রিল মে পর্যন্ত আসতে পারেন। খুব সুন্দর জায়গা, এ পর্যন্ত আসলেও এই সুন্দরগুলো পাবেন। দেখুন আমরা যাচ্ছি, আমাদের পাশ দিয়ে কিন্তু সব যে বরফ, শুধু এই পাশে না, আমি এই পাশে দেখাই, যে ড্রাইভার ভাই আছে এই পাশে দেখাই, এই যে দেখুন ওখানে কিন্তু আছে, ওই বাইরে বরফ আছে। এই যে আমাদের নিউ ব্লগার মোহন ভাই, আপনার চ্যানেলের নাম বলেন। এত বড় চ্যানেল, ফেসবুক না, ইউটিউব নাই। আরে কষ্টের চাই যদি ভাই ইউটিউব করবে ভবিষ্যতে, তার মানে সাফল্য কামনা করি আমরা। ভাই আপনারা কি করেন? অবশ্যই অবশ্যই, সে আরেকজন ব্লগার পারুক, এটা ভালো। নেতারা যেগুলো মানুষ দেখবে, এই সৌন্দর্য দেখছি, আমরা দেখতে থাকি। চলুন, আমরা মূলত বরফের রাজ্যে চলে এসেছি। বরফের রাজ্যে বাংলাদেশ থেকে কাশ্মীর, ভারতের যে জায়গাগুলি আছে সবচেয়ে দূরের জায়গা। বাংলাদেশ থেকে আসলে সিকিম আমাদের কাছে হয়, কিন্তু সিকিম কাছে হয়, সিকিমের চেয়ে এখানে সৌন্দর্য অনেক। আর সিকিমের চেয়ে জাস্ট ডাবল সময় লাগে এবং ডাবল খরচ হয় কাশ্মীর আসলে। কিন্তু সৌন্দর্য যদি চিন্তা করেন, কাশ্মীর হচ্ছে বেস্ট। এক কথায় ওয়াও, এখানে কিছু বলার নাই। চোখ বন্ধ করে এই সৌন্দর্য আপনাদের ভালো লাগে, এটা আমি বলতে পারি। কিছু গাড়ি আসছে, কিছু গাড়ি যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ঘুম আসে না, ঘুম আসে না। গুলমার্গ হলো একটি নগর ও পার্বত্য শহর। এটি জনপ্রিয় খেলা স্কি এর আদর্শ ক্ষেত্র এবং জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার একটি অবহিত অঞ্চল। শহরটি পশ্চিম হিমালয়ের পীর পঞ্জাল শৈলশিরায় অবস্থিত। এই যে দেখুন, আমরা গাড়ি থেকে নেমে এখন কেবল কারের ওদিকে যাব, কারণ ওখানে মূল সৌন্দর্যটা
অপেক্ষা করছে আমাদের জন্য। অনেক সাধনার পর এই স্নোফলটা পেলাম, আল্লাহর কাছে শুক্রিয়া। দেখুন আমার ড্রেস দেখুন, স্নোফল কিন্তু ভরে যাচ্ছে, অনেক স্নোফল। অবশেষে কাঙ্ক্ষিত স্থানে আসতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে, সামনের দিকে বল। অলরেডি পরে গেছি, যে গ্রিপার জুতা নিয়ে আসছি সেগুলো আসলে কাজের না। আমি পরে গেছি, হাতেও কথা পাইছি। সাবধান, সবাই সাবধান। ন্যাচারাল ভিউগুলো দেখুন, সুন্দর কারে কয়, কোনো কিছু কমতি নাই। বরফ আচ্ছাদিত পর্বতে কেবল কারে চড়ে দেখে নিতে পারেন পাকিস্তানের আজাদ কাশ্মীর সীমান্ত। ঘোড়ায় চড়ে বেরিয়ে আসতে পারেন চেরি আর্চার্ড, পাইন ফরেস্ট কিংবা মিশন কাশ্মীর সিনেমার শুটিং স্পট। এছাড়া এখানে রয়েছে আরো অনেক রকম বিনোদনের ব্যবস্থা। দেখুন আমার জামায় সুফল পড়ছে, নাকের পানি মুখের পানি সব একত্রিত করে নিচে পড়ে যাচ্ছে। এই আমি তো পড়ছিলাম প্রায় বরফের রাজ্য না, বরফের রাজধানী, বরফের রাজধানী, রাজধানীতে চলে আসছি। এখানে একটা সুবিধা হলো, এখানে অক্সিজেন ঘাটতি নাই, অক্সিজেন ঘাটতি নাই, তাই এখানে কিন্তু সমস্যা নাই। অক্সিজেন ঘাটতি থাকলে সমস্যা হতো। মেঘলা আকাশ, যেহেতু স্নোফল হচ্ছে। ইস, এই হোটেলগুলোতে যদি রাত্রি যাপন করতে পারতাম কেমন হতো। এক সময় এখানে রাত্রি যাপন করব, পরের বার যখন আসবো। কাশ্মীর আসলাম জীবনের প্রথম। এখন আমরা গুলমার্গে যে কাপল কার আসতে হবে। আমরা একটু লেট করেছি, আশা করছি সেটা একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, যা দেখাচ্ছি এর আগে আসছি, এটা কতটুকু সুন্দর, জায়গাটা সুন্দর, বাট এখানকার মানুষগুলো বাটপার। প্রবলেম হচ্ছে এটাই, আর কিছু না। চিট মানে চিট কেউ করতে পুরোটা এরা জানে। জায়গা দাঁড়ালাম তার জন্য। ওকে, এই যে আমাদের লোকজন সবাই নাকি, কেউ ভাত করি নাই তো? ইসমাইল ভাই ভাত করছেন না তো? আমরা এখান থেকে কেবল কারে চড়বো, তাই বাহির থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রইলাম। এই দাঁড়ানো অবস্থায় যখন দেখলাম, তখন মনে হলো যে হাজার হাজার মানুষ এখানে লাইন ধরে আছে। আমরাও লাইন ধরলাম উপরে ওঠার জন্য। আমরা রাইটসে ওঠার জন্য অপেক্ষা করছি। উঠবো এখনই। এই সব কেবল কার আছে, ওই গুলমার্গ কেবল কারে উঠলাম। প্রত্যেকটাতে দেখুন 6 জন করে বসে। এই যে ওপর পাশে আছে ভাই, ভালো আছেন না? আমি বলে রাখি, এখানকার ভাড়া হচ্ছে 800 রুপি ফার্স্ট ফেজ। আমরা যেহেতু বরফ বেশি, তাই সেকেন্ড ফেজ যেতে পারবো না, তবে গ্রীষ্মকালে সেকেন্ড ফেজ যাওয়া যায়, সেটার ভাড়া আরেকটু বেশি। আমি বিস্তারিত দিয়ে দিব। এই কেমনি আসে, কেমন করে আস্তে আস্তে আমরা চলে আসছি। অবশ্যই চলে এসেছি। रुकना 2 मिनट। जैसन आ गया স্লিপ কাটে, কিন্তু সাবধান, এখানে স্লিপ কাটে। দেখুন স্নোফল কিভাবে পড়ছে, দেখুন, আর কাপড় চোপড় ভরে গেছে। জীবনে প্রথম এরকম স্নোফল পেলাম। বাহ,
বেশ, তো দেখুন উপরে দেখুন সব সাদা। এই যে এগুলা দিয়ে আমরা আসলাম, স্নোফল হচ্ছে বেশ। শ্রীরাম ব্যাপার স্যাপার, শ্রীরাম। শান্তি শান্তি আর শান্তি। আমরা আসছি গুলমার্গ কাপল কাছ দিয়ে। এই যে এগুলাতে উঠলাম, আসলাম। দেখুন কি পরিমাণ, হ্যাঁ দেখ আছে কি পরিমাণ স্নোফল পড়ছে। দেখুন পুরো শরীর কিন্তু ভরে গেছে, পুরো শরীর ভরে গেছে। জীবনের প্রথম এমন স্নোফল পেলাম, সিকিমে পেয়েছি, সেটা কম। জাস্ট দেখুন স্নোফল কিভাবে পড়ে, আর কিচ্ছু বলবো না। স্নোফল কীভাবে পড়ে শুধু এইটুক দেখুন, পুরো শরীর কিন্তু ভরে যাচ্ছে স্নোফলে, পুরো শরীর। এটা একটা স্বপ্নের মতো বিষয়। দেখুন কীভাবে পড়ছে চারদিকে, আমার ক্যামেরায় সহ পড়ছে, ক্যামেরার কিন্তু মুখে পড়ে যাচ্ছে। আর এখানে আসলে বলে বোঝানো যাবে না, এই যে মানুষগুলো আসছে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমরা এখানে কিছু সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। দেখুন কীভাবে স্নোফল পড়ছে, এই যে একা যাচ্ছে ওনার শরীর কিন্তু ভরে গেল এই স্নোফলে। দেখুন আর হাত কিন্তু শেষ, এই যে দেখুন হাত দেখতে বুঝবেন, হাত কিন্তু পুরো ভরে গেছে। অন্যরকম ব্যাপার স্যাপার, মানুষ এখানে আসলে শিশু হয়ে যায়। আমরা ঠিক তেমনটাই হচ্ছে। এখানে না আসলে আসলে বোঝা যাবে না এখানকার ভালো লাগার বিষয়গুলো। কি বলবো আর, আমাদের পরের ট্রিপ আছে। এই স্নোফল গুলো একেবারে এপ্রিল মাস পর্যন্ত পাবেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাবেন এইসব জায়গায় আসলে। কিন্তু দুইজন একজন আসেনি, তাই না? 16 জন আছি, বাট এর মধ্যে কয়েকজন চলে গেল অন্যদিকে। এক ব্যাপার না, এখন দৌড়ের উপর স্নোফল পড়ছে, জাস্ট দৌড়ের উপর। আরে দেখ, তুই জাস্ট স্নোফল চাইছিলি, সবই পাইলি। দিশোস হ্যাঁ চলতেছে সব। কেমন আসছে? সেই সেই হাত পড়ে যাচ্ছে। আমার কিন্তু অস্তিত্ব নাই, দেখুন আমার কিন্তু পুরো ভিজে গেছি। এটা না স্নোফল, এই স্নোফল পুরো ভিজে গেলাম। দেখুন হাতে কেমন করে পুরো কিন্তু শেষ। সেই ব্যাপার স্যাপার। হ্যাপি স্নোফল। এটাই তো আমরা আশা করছিলাম, পেয়ে গেলাম, তাই না? Good. ভাই ভাই এদিকে বলে এলো স্নো, এগুলো আসলে স্নো বলে। আমার একটা স্বপ্ন ছিল এই স্নোতে এসে লাফালাফি করে দাপাদাপি করবো। এই দেখুন আমি কিন্তু চাইলে এখানে নিতে পারছি। এই দেখুন এটা কিন্তু অভাব নাই। এটা কি বলবো, জাস্ট এখানে আসতে মানুষ শিশু হয়ে যায়, আমার ঠিক অবস্থা তেমনই হয়েছে। এটা নট, এটা কিন্তু স্নোফল পড়ছে। এই স্নোফল পড়ার মধ্যেই কিন্তু আমরা আসা। এই যে মানুষগুলো আসছে উপরে, ছাদে দেখুন, ছাদ কিন্তু ভরে যাচ্ছে এই স্নোফলের কারণে। স্বপ্ন পূরণ হয়েছে। এখানে আসলাম, গুলমার্গ আসছি। গুলমার্গ যে কেবল কার এগুলোতে আমরা এসে আমরা এখন স্নোফলের ছবি তুলছি। ভিডিও না করলে আসলে বোঝা যায় না যে কেমন সুন্দর, একেবারে অসম্ভব ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কিন্তু ঠিক এরকম অবস্থায় চলে গেছি, পুরো শরীর কিন্তু ভরে গেছে স্নোফলে। দেখুন সব কিন্তু ভরে গেছে। আবিরের মাথা কিন্তু পুরো বেসে গেল, শুধু স্নোফল আর স্নোফল। স্বপ্ন যখন সত্যি হয় তখন আর কিছু বলার থাকে না, ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভূতিগুলো নিজের মধ্যে লুকিয়ে থাকে।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একেবারে ভরপুর স্নোফল, দেখুন অভাব নাই। যাচ্ছে দিন আসছে রাত, সময়কে বলি হায় বেহাদ, আসবে না ফিরে মহাকাল কুলা, মিছে প্রার্থনা বাজর হাত। এখানে যা আছে এরকম কি আর কি হবে? এই যে অবস্থা, পুরো বরফ হয়ে গেছে। হাতে যদি কি আঙ্গুল কেটে ফেলায় দেয় টের পাবো না, কারণ মাইনাস 6 ডিগ্রি চলতেছে, এই স্যার 6 ডিগ্রি সেলসিয়াস মাইনাস তাপমাত্রা। তাহলে অবস্থা বুঝুন কি অবস্থা। সবাই পড়ছে, উঠছে, যাচ্ছে, দিন রাত যাচ্ছে, সময় আসছে, দিন যাচ্ছে রাত আসছে। আসলে যে এলাকাতে এসেছি এখানে যে কেউ আসুক ভালো লাগবে। যেরকম মানে ছবি তুলবেন অসম্ভব ভালো লাগবে, অসম্ভব সুন্দর ছবি আসবে। তা অসম্ভব না, ঠিক বেসম্ভব। মুখে কথা বলতে পারতেছি না, আটকে যাচ্ছে, এত ঠান্ডা। ঠিক আছে, তারপরেও যেহেতু ভিডিও দিচ্ছি কথা বলতে হচ্ছে, বারবার তো এখানে আসবো না। এই আবির কি করে রে, কি যে কষ্ট আমার এই বুকে। দেখুন গাড়িগুলো কিন্তু সাত পরে একটু আগে স্নোফল হলো, এখন একটু কমেছে, এখন একটু কমেছে। আমি যখন ছবি আসে তখন কিন্তু এটা হয়ে যায়, আকাশটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখুন যদি আমি আকাশটা দিই আমি চেঞ্জ হবো, আকাশটাই দিলাম, আমারটা কম দিলাম, এটা কিন্তু ভালো লাগছে ছবি। এটা হলে এদিকে আবার চেঞ্জ হয়ে যায়। যে গাড়িগুলোতে চেন নেই সেগুলো যেতে পারে না। দেখুন এখানে স্লিপ কাটে, চলে যায় চলে যায় বোবা শালিকের দুডানায়। 2011 সালে ভারতীয় আদমশুমারি অনুসারে গুলমার্গের মোট জনসংখ্যা ছিল 77টি পরিবারে 1965 জন। এখানে পুরুষের সংখ্যা 1957 জন, অর্থাৎ মহিলার সংখ্যা কেবল 8 জন, এবং 0 থেকে 6 বছর বয়সের মধ্যে কোনো শিশু নেই। গুলমার্গে সাক্ষরতার হার 99.24%, যেখানে রাজ্যের গড় সাক্ষরতার হার 67.16। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরো সুন্দর দেখায়। আপনারা এখানে গন্ডোলা রাইডসের মাধ্যমে উপভোগ করবেন অপরূপ সৌন্দর্য। এরপর সন্ধ্যায় আমরা শ্রীনগর থেকে হোটেলে এসে রাত্রি যাপন করব।